ইনশাআল্লাহ শুরু করেন তাবারক ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم. জাযাকাল্লাহু খাইরান পারভেজ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে সূরা, মানে দুই ভাবে বলা হয়, সূরা আল শারহ অথবা ইনশিরাহ, দুই ভাবেই, অথবা আলাম নাশরাহ লাকা। এই মানে আগেকার টাইমে এই সূরার নাম হয়তো এই তিনটা ওয়ার্ড দিয়ে বলা হতো, সূরা আলাম নাশরাহ লাকা, এই সূরার নাম। আমরা এখন এটাকে ইনশিরাহ বা নানা ভাবে বলা হয়। তো আগে তো এরকম নাম ছিল না, তারা প্রথম দুই তিনটা ওয়ার্ড দিয়ে সূরার নামটা বলা হতো। আজকে সূরাটা খুবই রেলেভেন্ট। আজকে নানাভাবে চিন্তা করলে ভেরি রেলেভেন্ট ইনশাআল্লাহ। তো আমরা দেখি এই সূরাটার পটভূমি যদি খেয়াল করি, এই সূরাটা হচ্ছে একটা মাক্কি সূরা, এবং এই সূরাটা বেসিক্যালি came as a pair with the previous সূরা 94 and 93, সূরা দোহা came as a pair। এবং এই পেয়ার হিসেবে দুইটা একসাথে, কিন্তু একটা যে সূরা, যেটা প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর্লি মাক্কি লাইফে যে ডিফিকাল্টি গুলো ছিল, সেই ডিফিকাল্ট টাইমে তাকে এই সূরাগুলো দিয়ে তাকে আশ্বস্ত করা হচ্ছে। বিকজ একটা বিরাট দাওয়া কাজের যে একটা বোঝা, পুরো দাওয়া কাজের যে প্রবলেম, যে বাধা বিপত্তি, যে সমস্যা, ফ্রাস্ট্রেশন, সেগুলো ওনাকে একদম হয়ে পড়ছিল, উনি ভেঙে পড়ছিলেন এবং নার্ভাস হয়ে পড়তেছিলেন। অথবা ওই প্রথম একটা টাইম যখন উনি প্রথম রেভেলেশন হওয়ার পরে তারপর বেশ কিছুদিন উনি পান নাই, হি ওয়াজ বিকাম ভেরি আপসেট যে আল্লাহ হয়তো তার প্রতি না খুশি, হয়তো আল্লাহ তাকে পছন্দ করেন নাই, বা তার কোনো ত্রুটি হয়েছে, এই কারণে হয়তো ডিলেড হয়ে যাচ্ছে এই রেভেলেশন গুলো। উনি খুব ছিলেন, এবং এই জন্য এই 93 সূরা দোহা এবং এই সূরা ইনশিরা, এই দুটো সূরা আসছে টু কনসোল হিম এন্ড কনসোল হিম ইন এ ডিরেক্ট ম্যানার। ডিরেক্টলি তাকে অ্যাড্রেস করে লেখা হচ্ছে। এটা কিন্তু মানে ও মোমেন, ও বিলিভার, ও এনি রসুল, তা না। ইউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে আমি বলতেছি, আল্লাহ তাআলা বলতেছে, আই এম অ্যাড্রেসিং ইউ, যে তুমি যে এত ফ্রাস্ট্রেট হয়ে পড়তেছো লাইফ নিয়ে, এই যে সমস্যা নিয়ে, আই নো হোয়াট ইউ ডুইং। এবং আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি যে অস্থির হয়ে, মানে ফ্রাস্ট্রেশন হয়ে পড়তেছো, মন খারাপ করতেছো, আল্লাহ বলতেছেন যে তোমার কোনো কাজ আগাচ্ছে না, তোমার দাওয়া কাজ আগাচ্ছে না, তুমি ফেল করে যাচ্ছ, তুমি মনে করছো ফেল করে যাচ্ছ, বা তুমি হয়তো ভাবতেছো আল্লাহ তোমাকে ফরসেক করছে, তোমাকে হেল্প করতেছে না, কি করে ভাবলা তুমি জিনিসটা? তো আল্লাহ তখন বলতেছেন, এই সূরা দোহাতে দেখা যায় আল্লাহ তাআলা তাকে এই সেম প্রশ্নগুলো কিছু করতেছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তোমাকে আমি কি অরফান হিসেবে পাই নাই, এতিম হিসেবে পাই নাই, তোমাকে আমি শেল্টার দেই নাই, তুমি ছিলা এতিম, তুমি জন্মের সময় বাপ মা তোমার ছিল না, তোমাকে আমি শেল্টার ব্যবস্থা করে দেই নাই। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তুমি যখন জ্ঞানের জন্য মানে 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 দিশাহারা ছিলা, জ্ঞান তোমার যখন ছিল না, তুমি ইউ লুকিং ফর সাম গাইডেন্স, তুমি গাইডেন্স অভাবে যখন দিশেহারা, তখন তোমাকে আমি গাইডেন্স দেই নাই। ওয়াজাদাকা আইলান ফাআগনা, তুমি খুব গরিব ছিলা, তোমার জন্য কি আমি টাকার ব্যবস্থা করে দেই নাই? কেন যখন ইয়ের সাথে, তার খাদিজার সাথে বিবাহ হলো, and he become, তার আর্থিক সচ্ছলতা চলে আসছে। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি কেন এই যে তোমাকে যে আমি হেল্প গুলো করে আসছি, সেগুলো কেন, সেটা তুমি মনে যদি করো,
তাহলে দেখবা যে আসলে তোমাকে আমি আসলে ফরসেক করি নাই বা তোমার ফ্রাস্ট্রেশন হওয়ার কোনো কারণ নাই। তো এইজন্য এটা বলতে এটা সূরাটা ব্যাখ্যা আজ করতেছি না। তবে ওই সেম কোয়েশ্চেনস আর বিং আস্কড अगेन ইন দ্য নেক্সট সূরা। সেটা হচ্ছে যে সূরা আদ-দুহা যেটা আজকের টপিক। সেখানে দেখা যাবে যে যে এই সিমিলার কোয়েশ্চেন করা হচ্ছে যে আলাম নাশরাহ লাকা সদরাক, যে বলতেছে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার কি আমি শারহ সদর করে দেই নাই, মানে তোমার বক্ষকে এক্সপ্যান্ড করে দেই নাই, এরকম একটা তাকে সেই প্রশ্ন করা হচ্ছে যে মানে এটা মানে কি। তো মানে এটা এবং এখানে আরবিটা খুবই মানে মানে একটা পিকুলিয়ার আরবি, যারা আরবি খেয়াল করেন সেটা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে আলাম নাশরাহ লাক, আলাম নাশরাহ সদরাক লিখতে হয়ে যেত, কিন্তু এই লাকাটা দরকার ছিল না বোঝানোর জন্য। আলাম নাশরাহ সদরাক বলে মানে ইয়োর সদর শাহ করে দেয়, ওপেন করে দেই নাই, আমরা কি তোমার সদরকে ওপেন করে দেই নাই। এবং কিন্তু লাকাটা দিয়ে দেখানো হচ্ছে যে মানে একটু মোর ক্লোজনেস টু আল্লাহ সুবহানাহু দেখাচ্ছে, তোমারই সদর, তোমারই ব্রেস্ট, তোমারই চেস্টটাকে আমি এক্সপ্যান্ড করে দেই নাই তোমারই জন্য। এই এলাকাটা রিয়েলি অ্যাডিং অ্যাডিশনাল একটা একটা ফ্লেভার অ্যাড করতেছে আল্লাহ তাআলা, যে মানে তার প্রতি তার আল্লাহর ভালোবাসা, তাকে এই লাকা এডিশনাল লাকা দিয়ে এটা বোঝানো হচ্ছে। এবং আরেকটা জিনিস খুব লক্ষণীয়, ইফ ইউ লুক এট দ্য প্রিভিয়াস সূরা, ওখানে দেখা যাচ্ছে যে মানে খুব সুন্দর একটা জিনিস বোঝানো আছে, দেখার জিনিস আছে, সেটা হচ্ছে যে ইফ ইউ লুক এট দ্য প্রিভিয়াস সূরা, ওখানে দেখানো হচ্ছে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এখানে দেখেন এখানে সব থার্ড পারসন বলা হচ্ছে, ইয়াজিদকা, হি নট ফাইন্ড ইউ অ্যাজ অ্যান অরফান, হি ফাইন্ড ইউ অ্যান্ড গেভ ইউ শেল্টার, হি ফাউন্ড ইউ আ ওয়ান্ডারার। মানে এখানে সবকিছু বলা হচ্ছে যে ইন থার্ড পারসনে আল্লাহ তাআলা তার সাথে মানে কমিউনিকেট করতেছেন। তিনি কি তাকে তোমাকে পায় নাই, তিনি কি তোমাকে এটা করেন নাই, তিনি কি তোমাকে গরিব পান নাই। কিন্তু আজকে এখানে বলতেছেন এসে আমরা তোমার মানে তোমার পক্ষ করে দিছি, আমি করে দিছি, মানে ইটস টকিং টু হিম ডিরেক্টলি ইন দ্য ফার্স্ট পারসন। যদিও উই দেখাচ্ছে এটা কিন্তু রয়্যাল উই, কিন্তু আল্লাহ তাআলা তাকে সরাসরি বলতেছেন আমি কি তোমার বক্ষটা প্রশস্ত করে দেইনি। মানে এটা মানে থার্ড পারসন না বলে ফার্স্ট পারসন বলা হচ্ছে এটা, এবং তারপর সবগুলো ফার্স্ট পারসন অ্যান্সার করা হচ্ছে। তার মানে হচ্ছে এখানে আল্লাহ ইজ মোর ক্লোজার টু হিম, বলছে আমি তোমার করে দেইনি, আমার করে দিই, তারা করে দিচ্ছে বা তোমার বক্ষ উন্মোচিত হয়নি, থার্ড পারসন বলা যেতে পারতো, কিন্তু এটা ফার্স্ট পারসনে বলা হচ্ছে। এটা হচ্ছে যে ইট শোজ যে the লাভ অফ আল্লাহ ফর দ্য প্রফেট, লাভ অফ প্রফেট ফর আল্লাহ, যে প্রফেটকে ভালোবাসেন, তাকে মানে তাকে আল্লাহ তাআলা যে মানে গাইড, মানে তার মানে মার্সি ভিতরে নিয়ে আছেন, আল্লাহকে হি ইজ ওয়ান দ্য চোজেন পারসন। এই জন্য ওনাকে ফার্স্ট পারসন আল্লাহ তাআলা অ্যাড্রেস করতেছেন, আমি তোমাকে তোমার বক্ষটা উন্মোচন করে দেইনি, মানে ওপেন করে দেইনি। তো এটার এই যে শাহ সাদর, মানে আমরা কিন্তু ব্যাখ্যা করছিলাম যে এই কথাটা কিন্তু আমরা আগে দেখছি যে এই কথাটা কে বলছিল। প্রথম আগে বলছিলেন কে? মুসা আলাইহিস সালাম। যদি আমরা খেয়াল করি, এই রব্বি ইশরাহ লি সাদরি যে ছিল, যে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, এটা কিন্তু মুসা আলাইহিস সালাম কিন্তু দোয়া করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার ব্রেস্টটাকে মানে এক্সপ্যান্ড করে দাও। এটা হি আস্কড ফর ইট, কিন্তু আল্লাহ দেখাচ্ছে এখানে যে তুমি কিন্তু আনলাইক মুসা আলাইহিস সালাম, তোমার চাইতে হয় নাই, আমি তোমার চাওয়ার আগে দিয়ে দিচ্ছিলাম তোমাকে, তোমার চাওয়ার আগে তোমার বক্ষটাকে আমি এক্সপ্যান্ড করে দিছি। এটা ওখানে প্রফেসর মুসা আলাইহিস সালাম চাইলেন, আর এখানে বলা হচ্ছে যে হি ইজ গিভেন উইদাউট বিফোর আস্কিং, হি ইজ গিভেন। সো হোয়াট ডাজ ইট মিন? আমরা যদি মনে চিন্তা করি, হোয়াট উই ডিসকাস দ্যাট টাইম, হোয়াট ইজ শাহরু সদর, মানে হচ্ছে হলো এক্সপ্যানশন অফ দ্য চেস্ট। শাহ এই শব্দ শাহ মানে হচ্ছে হলো ব্যাখ্যা করা। অনেক সময় আরবিতে লেখা হয় এটা শাহ কি, শাহ কি মানে এটা ব্যাখ্যা কি, এক্সপ্লানেশন কি, এটা তাই মিন করে। সো শাহ মানে হচ্ছে হলো এক্সপ্লানেশন, টু মেক সামথিং ক্লিয়ার, এগুলো মিন করে, টু ক্লিয়ার সামথিং, ওটা মিন করে। আর আর এখানে যেটা মিন করবে সেটা হচ্ছে যে নট ফিজিক্যাল ওপেনিং অফ দ্য চেস্ট, এটা যদি বাদ দেই, এটা বাদ দিয়ে যদি আরেকটা মিনিং হয় সেটা হচ্ছে যে টু গিভ সামবডি ক্লারিটি, কোন বিষয়ে ক্লারিটি দেওয়া, মানে কনফিডেন্স দেওয়া যে সে এই কথাটা বুঝতে পারছে, বা তাকে যে কাজ দেওয়া হয়েছিল, হিজ মাইন্ড ইজ অ্যাট ইজ, যে যাকে তার যে কাজটা করতে হবে, তার যে প্রবলেমটা সে বুঝছে, এবং বুঝে তার মনটা শান্ত হয়ে আছে। আমি বুঝছি আমার কি করতে হবে, আমার মাইন্ড ইজ, আমার মধ্যে কনফিউশন নাই, আমি কন্টেন্ট,
আল্লাহর যে আল্লাহ যে আমাকে যে কাজগুলো করতে দেওয়া হয়েছে সে কাজগুলো আমি বুঝছি এবং হার্ট ইজ কন্টেন্ট উইথ ইট। আমি ওই করবো কি করবো না, যাবো কি যাবো না, খাবো কি খাবো না, পুরা বুঝলাম না, হাত বুঝছি তা কিন্তু না। হিজ হার্ট ইজ অ্যাট রেস্ট and Prophet sallallahu alaihi wasallam is completely satisfied with this body. সুতরাং আল্লাহ তাআলা not only gave him the guidance, but he gave him with the shahr sadr, মানে হচ্ছে gave him with the complete clarity and complete ease of mind. মানে সে তার ভিতরে কোনো ডাউট, তার ভিতরে কোনো নেগেটিভ কোনো সেন্স কোনো আর কাজ করবে না, সব ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে একজন তো এটা ভেরি ইম্পর্টেন্ট থিং যে সে যে দায়িত্ব মিশন দেওয়া হয়েছিল তাকে, সে দায়িত্বটা তাকে ওদের এক্সট্রিম ক্লারিটি করে তাকে দেওয়া হয়েছে যে তার যে বুঝতে যদি আগে নাও পারতো, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম যখন তাকে কোনো আয়াত দিচ্ছেন তখন ওটার ব্যাখ্যাটা সে খুব মানে তার ভিতরে ঢুকে গেছে। হি আন্ডারস্ট্যান্ডস টোটালি এভরি মিনিং অফ দ্য ওয়ার্ড। আল্লাহ তাআলা এখানে কি মিন করতে চাইছে পুরোটাই বুঝছেন এবং হি ইজ অ্যাট ইজ অফ মাইন্ড, সে কোনো দোদুল্য মানে ভুগতেছেন। তারপর আল্লাহ তাআলা বলতেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, তোমার চেস্ট ওপেন করে দেইনি, তোমাকে কমফোর্ট দেইনি। এবং এই যে লাম নাশরাহ, এটা কিন্তু খুব সুন্দর একটা শব্দ গ্রামাটিক্যালি। লাম নাশরাহ, লাম লাম যখন দেওয়া হয় ডিডন্ট উই মানে একটা মানে নেগেটিভ সেন্টেন্স, কিন্তু খুব স্ট্রং নেগেটিভ সেন্টেন্স, স্ট্রং নো মানে মানে ডিড নট উই এই ধরনের কথাগুলো কিন্তু মানে খুব এমফ্যাটিক মিন করে যে আল্লাহ তাআলা রিয়েলি একটা স্ট্রেস দিচ্ছেন। লাম দিয়ে যখন কোনো সেন্টেন্স লেখা হয় নেগেশন সেন্টেন্স, সেগুলো কিন্তু মানে একটু মানে খুব একটা এমফাসিস থাকে এখানে। আল্লাহ তাআলা খুব জোর করতেছেন বা ফিঙ্গার পয়েন্ট করে বলতেছেন তোমাকে আমি দেইনি, মানে একটা ওইরকম একটা একটা অনুভূতি চলে আসে এখানে এই লাম দিয়ে যখন কোন নেগেটিভ সেন্টেন্স দেখা যায়। অনেকভাবে লেখা যায়, মা দিয়ে দেখা যায়, লাম দেখা যায়, লা দিয়ে হয়, অনেকভাবে লেখা যায়। যেখানে লাম দিয়ে যখন লিখবে তখন ইচ্ছা একটু এমফাসিস চলে আসে। এবং আল্লাহ তাআলা তারপর বলতেছেন ওয়াদানা আনকা বিজরা। ওয়াদা ওয়াদা মানে হচ্ছে হলো মানে বেসিক্যালি এই টু পুট ডাউন, মানে কোনো কিছুকে এই নামায় দাও মানে রিমুভ করা, মানে পুট ডাউন এরকম একটা অনুভব করে। উইজরক উইজরক মানে হচ্ছে একটা বোঝা, বার্ডেন, একটা বোঝা। তো এই যে উইজরক আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার বোঝা কি আমি নামায় দেইনি, তোমার বোঝা কি আমি মানে মানে ড্রপ করে দিইনি, মানে মানে এই জিনিস প্রশ্নটা করা হচ্ছে হোয়াট ইজ, এখানে আল্লাহ তাআলা কি বলতে যাচ্ছেন যে হোয়াট ইজ বোঝা। মানে আরবিতে বোঝার একটা শব্দ আছে, সেটাকে আমরা বলি আরবিতে, এটাকে বলা হয় হামলা। হামলা ওই যে আমরা শুরুতে হামলাহা, আমাদের এমন বোঝা দিও না, আমরা সূরা বাকারা লাস্টে হামিলা হামিলা মানে বোঝা। তাহমিল না তাহমিল আলাইনা ইসরান কামা তাহমিল হামিলা, ওটা একটা বোঝা। ওই বোঝা এই বোঝা পার্থক্য একটা উইজরা আর হামিলার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে এই বোঝাটা মানে একটু মানে মানে বোঝাটা খুবই মানে ওই হামিলার চেয়ে আরো আরো বেশি ভারী। এটা মানে ক্যারি করতে গিয়ে খুব কষ্ট হয়, মানে এই লোডটা একদম আমার মানে সীমানা শেষ সীমায় চলে আসা যে বোঝাটা, সেই বোঝাটা মানে আমরা যে ওই আমরা ছোটকালে গল্পটা হাসতাম যে যে লোড ওয়েট করে, ওই যে ওয়েট লিফটিং করে, সে যদি 200 পাউন্ড লিফট করতে পারে, তাকে যদি আর একটা আধা পাউন্ড দেওয়া হয় সে পড়ে যাবে। 200 যার ক্যাপাসিটি 200 পর যে আধা পাউন্ড অ্যাড করা হয় সে ধানুষকে পড়ে যাবে আর রাখতে পারবে না। এই হাফ অ্যান আউন্ড মানে সে তার বোঝার ম্যাক্সিমাম সীমায় পৌঁছে গেছে, সেই বোঝাটা বুঝলো। সেই বোঝাটা বলতেছে আদার দ্যান যে আমি যে শব্দটা বললাম যে হামিলা, হামিলা হচ্ছে মাছ মানে উইজরা হচ্ছে হামিলা হচ্ছে অনেক ভারী, অনেক কষ্ট, মানে ওটা বার্ডেনটা অনেক হেভিয়ার এবং এটা অনেকটা পিঠটা মানে পিঠে খুব লাগবে আর কি, মানে মানে ইট রিয়েলি পেইনফুল একটা বোঝা। সেই বোঝাকে আল্লাহ তাআলা বলতেছেন সেই বোঝাকে আমি কি তোমাকে রিমুভ করে দেই নাই? তোমার যে মানে যে যে কঠিন একটা বোঝা তোমাকে দেওয়া হয়েছে সেটা দেওয়া হয় নাই। এবং কি আল্লাযী আনকাদা যহরাক, এবং যে বোঝাটা আনকাদা, নাকাদা থেকে আনকাদা, যহরাক ইওর ব্যাক, মানে আনকাদা হচ্ছে একটা আনকাদা মানে হচ্ছে যে যে বোঝাটা মানে মানে ওই মানে এমন একটা এক্সট্রিম মানে এক্সেসিভলি হয়েছে যে একটা মটমট শব্দ করতে থাকবে, মানে এরকম একটা যে জাস্ট ভাঙবে আর কি, ভাঙলো অবস্থা, মানে পিঠটা ভাঙলো, মানে এটা বা একটা কোনো একটা একটা তাকে একটা জিনিস রাখছি বা
কোনো জিনিসে রাখছে যেটা আর ক্যারি করতে পারতেছে না, জাস্ট ভাঙার পূর্বমুহূর্ত মট করতেছে যে এই বুঝি ভাঙলো, এই বুঝি ভাঙলো। তো দ্যাট kind of বোঝা ওয়াজ অলমোস্ট ব্রেকিং প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাক। মানে এটাকে তাকে মানে এত বেশি তার বোঝা ছিল। এন্ড হোয়াট ইজ দ্য বোঝা? এই বোঝাটা কি ছিল? মানে ওয়াই হি ওয়াজ, মানে এই বোঝাটা এত কঠিন বোঝা আল্লাহ তাআলা বলতেছেন এখানে। এটা আল্লাহ তাআলা যে কারণটা সেটা হচ্ছে যে এই বোঝাটা হচ্ছে, অনেক ব্যাখ্যা আছে। যে ব্যাখ্যাটা আমি কতগুলো ব্যাখ্যা পড়ে দেখলাম যে বোঝাটা কি ছিল? এই বোঝাটা ছিল যে টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিপার মিনিং অফ লাইফ, জীবনের মূল্য মানে কি, আমরা কি করতেছি, আমাদের কাকে, আমাদের আল্লাহকে, কাকে উপাসনা করব, কিভাবে উপাসনা করব। এই যে চারিদিকে এই যে দেখতেছি আমি এইসব এই মূর্তি পূজা করতেছে, দে আর নট মাই গড। এই যে আমার আত্মীয় স্বজন বন্ধু আমার সবাই এই মূর্তি পূজা করে, দ্যাট ইজ নট দ্য গড। এতে কেমনি বুঝাবো আমি জিনিসটা? এটা তো ভুল জিনিস উপাসনা করতেছে। মানে তারা কি বোঝে না আবার মারা যাবো একবার, তারপর আমাদের কি হবে, আমাদের কাছে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। এই যে কঠিন চিন্তা ভাবনাগুলো, ফিলোসফিক্যাল চিন্তা, এটা কিভাবে সমাধান করব, কি করব, এই জন্য দ্যাটস ওয়াই হি ওয়েন্ট টু দ্য হীরা মাউন্টেনে চলে গেছেন, টু মেডিটেট, টু থিঙ্ক। মানে কি করব আমি? এবং ওখান থেকে উনি মক্কার দিকে তাকায় দেখতেন যে ওরা ওই কাবা শরীফের চারিদিকে, মূর্তির দিকে চারিদিকে ঘুরতেছে। আর উনি দুঃখ পাচ্ছে যে কি ভুলটা না করতেছে। আমি কিভাবে বুঝাবো তাদেরকে? কি করব আমি? মানে এই যে একটা বোঝা যে আমাকে এই জিনিসটা বোঝানো দরকার, বা জিবরাইল আলাইহিস সালাম আমাকে ১ম কিছু পানি দিয়ে গেছেন, সেটা দেখে আমি একদম নিশ্চিত যে এটা যারা আমার মক্কানবাসী কুরাইশরা যা করতেছে এটা ঠিক না। কিন্তু আমি বুঝাতে পারতেছি না। আমি যাই বলি না কেন, ওরা রিজেক্ট করে, ছুঁড়ে ফেলে দেয়। আমাকে মারার চেষ্টা করে, আমাদেরকে বকার চেষ্টা করে, আমাদেরকে একঘরে করে দেয়। I have no power। এবং আমি যে মানে আল্লাহ তাআলা আমাকে যে উনি বলতেছে, আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে উনাকে যে জিনিস দেখানো হয়েছে, ওটা দেখার পর তো হি ইজ গট 110% কনফিডেন্স। আল্লাহ তাআলা শাহরে সাদর করে দিয়েছেন। এখন এই সত্যটা উনি আর প্রপাগেট করতে পারতেছেন না। উনি যাই বলে না কেন সব মানুষ ছুঁড়ে ফেলে দেয়। মানুষ নেয় না। এবং উনি ভাবতেছেন যদি আমি এই সমাধান করতে না পারি, সমাজের কি হবে? এরা সব দোজখী হবে। আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন, প্রফেটের দায়িত্ব দিয়েছেন। আমি যদি এদেরকে মানে যদি দাওয়াত দিতে না পারি, তাহলে আমার কি হবে? এরা আমি কোন কথা বলতে গেলে তারা আমাকে মানে মানে আমার ইনসাল্ট করে। তারা আমার কথা শুনতে চায় না। তো আমার যদি মৃত্যু হয়, এদেরকে যদি আমার মৃত্যু যদি এর দাওয়া শেষ করার আগে আমি মারা যাই, আমার যদি কিছু হয় তাহলে কি হবে? ইফ দে কিল মি, তারপর আমি এদের দাওয়াটা দিয়ে শেষ করতে পারলাম না, তাহলে কি হবে? হি ইজ রিয়ালি ওয়ারিড যে আল্লাহ, আমার কি হবে? মানে এই যে আমার সময় কম, আমার দাওয়াত জীবনে আমি কতদিন বাঁচবো জানি না। কিন্তু এই যে একটা বিরাট একটা আল্লাহ তাআলা আমাকে যে বার্ডেন দিয়েছেন, একটা বোঝা বা একটা দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটাকে পালন করতে পারবো। যে কোরআনটা পাহাড়ের উপর নাজিল হলে পাহাড়টা ক্রাম্বল হয়ে যেত। ইভেন এটা মানে ভেঙে চুরমার হয়ে যেত। কোরআনে আসছে আরাক আয়াতে যে পাহাড়কে যদি কোরআনটা দেওয়া হতো, পাহাড় মানে ক্রাম্বল করে যেত, ভেঙে চুরমার হয়ে যেত। সেই কোরআনটার দায়িত্বটা আমি নিছি। সেই যখন আর সেই কোরআনের দায়িত্বটা আমি নিছি, সেই কোরআনের দায়িত্ব আমি নিয়ে আমি মানুষকে বুঝাচ্ছি। সেই বোঝাটা মানুষকে বোঝাতে পারতেছি না। আমার দায়িত্ব অনেক বেশি। যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একটা মানে তার জীবন নিয়ে উনি যে চিন্তা করতেছেন, সমাজ নিয়ে চিন্তা করতেছেন, তার দায়িত্ব নিয়ে চিন্তা করতেছেন, তার দেওয়া কাজ নিয়ে চিন্তা করতেছেন। এবং এটা তাকে মনে হচ্ছে যে এই বোঝাটা আমি আর পারি না। আমি তো আর পারতেছি না। উনি সো মানে ব্রেকিং, মানে উনি মারাই যাবেন। উনি বলছেন উইশ আই ডাই। এই বোঝাটা যদি আমি তুলতে না পারি, এটা যদি আমি দেওয়া কাজটা কমপ্লিট করতে না পারি, আমার মিশন যদি সাকসেসফুল হতে না পারি, তাহলে কিভাবে জবাব দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? আল্লাহ তাআলা তো সব দিচ্ছেন আমাকে। তো ওই অবস্থায় আল্লাহ তাআলা বলতেছেন, তখন কিছু কমফোর্টিং তাকে দেওয়া হয়েছে, আয়াত দিয়েছে, না তুমি যেটা করছো ঠিক আছে। হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। তোমার দায়িত্ব হচ্ছে মেসেজটা পৌঁছায় দেওয়া, তাদেরকে মুসলমান করার দায়িত্ব তোমার পরে নাই। এটা আমার লিভ ইট অন টু মি, আল্লাহ তাআলা বলতেছেন। তো কতগুলো জিনিস তাকে সহজ করে দেওয়া হলো যে না তোমার এটা করতে হবে, এটা নিয়ে চিন্তা করতে হবে না। তুমি মেসেজটা দিবা, ওরা মানলো কি না মানলো তোমার দায়িত্ব শেষ। তো এই যে জিনিসটা বলা হচ্ছে, তো এইগুলো কত কিছু কমফোর্টিং কিছু সেন্টেন্স দিয়ে, কিছু কমফোর্টিং কিছু কথা দিয়ে আল্লাহ তাআলা মেড হিম লেস গিল্টি, যে না তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। ইউ জাস্ট গিভ দ্য মেসেজ এন্ড দেন ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য রেস্ট। এই ধরনের অনেক কিছু আয়াত আমরা দেখছি আমরা। তো ওইগুলো তাকে জিনিসটা সহজ করে দিয়েছেন। এবং শুধু তাই না, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। এবং তাকে আল্লাহ তাআলা তার মানে রাফা করেছেন, তাকে রেজ করছেন। সো পিপল উইল রিমেম্বার ইউ। তার কথার তার নাম সবসময় স্মরণ করবে। এমনভাবে রেজ করছে তাকে, উচ্চ লেভেলে তাকে
নিয়ে যাওয়া হয়েছে, উচ্চ সম্মানের সাথে তাকে মানুষ স্মরণ করবে, এরকম একটা তাকে সম্মান করা হয়েছে। যে মানে আসলেই তাই, যে যদি দেখা হয় যে ওনাকে মানে অনেকভাবে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করছেন, বাই মানে বেসিক্যালি ওনাকে সবসময় আল্লাহ তাআলা রসুল অফ আল্লাহ, রসুলুল্লাহ বলা হয়। কখনো তার আল্লাহ তাআলা কোরআনে কখনো তাকে মোহাম্মদ মানে লেখেন, উনি মোহাম্মদ যদি বলে, নর্মালি তাকে তার খেতাব দিয়ে তাকে ডাকছেন, মুসাকে মুসা বলে ডাকছেন, ঈসাকে ঈসা বলে ডাকছেন, নবীকে সব নবীর নাম ধরে ডাকছেন। কিন্তু প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু আল্লাহ তাআলা অলওয়েজ কল হিম রসুল অফ আল্লাহ, আব্দ, তুমি আমার আব্দ, তুমি রসুল আল্লাহ। আর মোহাম্মদ যদি বলা হতো তারপরেও হি ইজ এ রসুল অফ আল্লাহ, অলওয়েজ তাকে সরাসরি নামে কখনো মানে ডাকতেন না, উনি ডাকতেন ও রসুল অফ আল্লাহ। এই যে একটা সম্মান, এবং তাকে বলা হলো যে যে যখন আল্লাহ তাআলা আল্লাহ যখন আমরা আমরা যখন মুসলমান হব, তখন আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই 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 শপথ বাণীর সাথে তোমার আল্লাহর নামের সাথে তোমার নামও যোগ করা হয়েছে। আজান যখন দিবে সবার নাম, তোমার নামই উচ্চারণ করা হবে, নামাজের ভিতরে তোমাকে সালাম দেওয়া হবে। মানে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুসলমানের জীবনে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামকে অ্যাড করে দেওয়া হয়েছে, যে উই অলওয়েজ রিমেম্বার হিম, উই অলওয়েজ সেন্ড প্রেজ টু হিম। এবং কোরআনে অনেক জায়গায় দেখা হয়েছে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সেন্ডিং সালাওয়াত টু প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে বলা হয়েছে সেন্ড সালাওয়াত টু প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা প্রত্যেকটা অনেক জায়গায় দেখা যাচ্ছে যে তার নামটা আমরা মেনশন করি, তার নাম ছাড়া আমাদের কোনো কিছু চলে না। এই যে তার নামটা আল্লাহ মানে অ্যাড করে দেওয়া হয়েছে এজ এ রেসপেক্ট একটা হায়ার লেভেলে, বলতেছে দেখো তোমার নামটা, আল্লাহ তাআলা বলতেছেন তোমার নামটা কিন্তু আমি ইটস রেজড, ইট উইল বি ইভেন রেজড মোর and beyond your imagination. তোমার নাম সবাই মনে রাখবে with respect and dignity, এটা থাকবে আর কি। So don't give up, don't be sad, এবং তাকে ইন্সপায়ার করতেছে। তো তারপরে যেটা ইন্টারেস্টিং আয়াত, সেটা হচ্ছে যে এই দুইটা আয়াত, ফাইন্না মাল উসরি ইউসরান, এটা আমি একটু মানে এই পরে লেখাপড়া করে দেখাতে চাচ্ছি। প্রিন্টটা গেল কই? এই দুইটা মানে হচ্ছে কি, ফা মানে হচ্ছে হলো দাস, অতএব, ইন্নামা সার্টেনলি, ইনডিড, সত্যি, মাল উসরি ইউসরা, উইথ আল উসর মানে হচ্ছে হলো ডিফিকাল্টি, ইউসরা মানে হচ্ছে ইজ। অতএব প্রত্যেক মানে ডিফিকাল্টির সাথে ইজ আছে, এবং আবার একই আয়াত রিপিট করছে, ইন্না মাল উসরি ইউসরা, ইনডিড প্রত্যেক ডিফিকাল্টির সাথে, হার্ডশিপের সাথে একটা ইজ আছে। সো এই কথাটা দুইবার কেন বলা হলো, এই দুই কথাটার মানেটা কি, আমি একটু গ্রামার না দেখাই পারতেছি না। লেট মি শেয়ার দ্যাট উইথ ইউ, একটা গ্রামার একটু লিখে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। একটু গ্রামার না পড়ায় পারতেছি না, যাদের অলরেডি আমার ক্লাস করছে তারা জানে, আর যারা ক্লাস করেন নাই তাদের জন্য একটা শেখার জিনিস হবে। যেমন আমি যদি লিখি কিতাব, লিখি কিতাবুন, এটা মানে হচ্ছে হলো এ বুক। যদি লিখি আল কিতাব, মানে হচ্ছে দি বুক। আল মানে হচ্ছে দি, আমরা ডিফারেন্ট আর্টিকেল যে দি। তো যখন আমরা যদি লিখি সে হামদুন, হামদুন, হামদ মানে হচ্ছে এ প্রেজ, একটা প্রশংসা। যদি লিখি আলহামদু, আমরা যেটা সূরা ফাতিহার শুরুতে বলি, সেটা মিনিং আসে কিন্তু দি প্রেজ, যে প্রশংসা, কিন্তু আমরা অনুবাদ করি all praises, and that is right, all praises মানে হয়ে গেছে all, not the। সুতরাং আর কখনো ইউজ হয় as a definite the praise, একটা অথবা মানে all forms of praises, যত রকম প্রশংসা আছে সব ইনক্লুড করে। সুতরাং all not only makes the একটা প্রেজ, কিন্তু এটা মিন করে আল বলতে সব ধরনের প্রেজ, all forms of praise। মানে যদিও কুল্লু শব্দ না এখানে, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ, সকল কথাটা কিন্তু এখানে আরবির ভিতর নাই, এটা লেখা আছে আলহামদুলিল্লাহ, সকল মানে কুল্লু, কুল্লু শব্দটা নাই, কিন্তু অনুবাদ করতে কুল্লু আসতেছে, কুল্লুটা আসতেছে এই কারণে যে আল ক্যান মিন অল ফর্মস অফ প্রেজ, যত রকম প্রেজ হতে পারে সব এর মধ্যে ইনক্লুডেড আল দিয়ে। হামদু মানে এ প্রেজ, আলহামদু মানে হচ্ছে নট দি প্রেজ বাট অল ফর্মস অফ প্রেজ, যত রকম প্রশংসা করা সম্ভব সব,
লিল্লাহ, আল্লাহর জন্য। সিমিলারলি কেউ যদি লেখে সালামুন, সালামুন, সালামুন মানে হচ্ছে এ পিস, একটা শান্তি, এ পিস। এই জন্য কেউ যদি লেখে, কেউ যদি কাউকে সালাম দেয় এভাবে, সালামুন আলাইকুম, যে কেউ এরকম বলে সালাম দেয়, তাহলে বলবে যে তোমার উপর একটি শান্তি বর্ষিত হোক। সালামুন মানে যদি আমি এভাবে রাখি, একটা যে কোনো মিন করছেন কিতাবের মধ্যে এ বুক, একটা বই, অনেক বই থেকে একটা বই, অনেক সালাম থেকে একটা সালাম তাকে দাও, তাহলে হবে আসসালামু আলাইকুম মিন করে যদি সালামু আলাইকুম বলি, তাহলে হবে তোমার প্রতি একটি শান্তি বর্ষিত হোক। কিন্তু যদি আমি আলিফ লাম অ্যাড করে দেই, দিয়ে বলি আসসালামু আলাইকুম, তাহলে মিন করবে তোমার প্রতি যত রকম শান্তি আছে সব শান্তি তোমার উপর বর্ষিত হোক। সুতরাং এই যে সালামুন আলাইকুম দেই, সালাম দিলাম বা আসসালাম দিলাম, ইট মেক্স এ বিগ ডিফারেন্স, কেননা এই আলিফ লামটা অ্যাডস মোর ভ্যালু টু ইট। আলহামদুর মতো নট অনলি দি প্রেজ, একটা প্রেজ দাও, দি প্রেজ দাও তা না, অল প্রেজ দাও। আর আসসালাম মানে হচ্ছে অল শান্তি দাও। তাহলে আমি কেন মানে কাউকে যখন কোনো মানে ভালো কথা বলবো, কেন দিবে ওটা আল্লাহ, আমি কেন এখানে কাট শর্ট করবো, কেন কেন সালাম আলাইকুম বলবো, বলবো আসসালাম আলাইকুম বলতে হবে। তা না হলে এই আলিফলাম অ্যাড না করলে যেটা হয় সেটা হচ্ছে যে আমি তার প্রতি সব সব ধরনের শান্তি দিতে আমি কুণ্ঠাবোধ করতেছি, আই এম রেস্ট্রিক্টেড মাই সেলফ, কম দেওয়ার চেষ্টা করতেছি, একটা শান্তি দাও তার প্রতি। এই জন্য এই সামান্য আলিফলামটাও লুকস এ হিউজ মিনিং, যে আসসালামু আলাইকুম মিন হচ্ছে সকল প্রকার শান্তি তোমার প্রতি বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ, সকল প্রকার প্রশংসা আল্লাহর প্রতি, সকল প্রকার শান্তি তোমার প্রতি। যদি আল না দিতাম তাহলে ওই মিনিংটা আসতো না। এই জন্য আসসালামু বলাটা যদিও আমাদের আমরা জানি, কিন্তু অনেক সময় আমরা শর্টকাট করার চেষ্টা করি। শর্টকাট করলে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা আমরা আল্লাহ মানে কিছু নিয়ামত থেকে ওই যার শান্তিটা কিছু আমি আল্লাহর কাছে চাইলাম না, চাইলাম অল্প কিছু, চাইলাম যে একটা শান্তি দাও। তো আজকে যে টপিকটা ছিল যে আমরা দেখলাম ফা ফা ইন্না মাল উসরি ইউসরান। এখানে দেখাচ্ছে এই যে আল ওসর মানে হচ্ছে হলো মানে ডিফিকাল্টি, মানে সমস্যা, প্রবলেম। সেই ডিফিকাল্টিটা আলিফ লাম দিয়ে কিন্তু মানে আলিফ লাম আছে সাথে। আর ইউসরা মানে হচ্ছে হলো ইজ বা সমাধান, সমাধান। এটার সাথে কিন্তু আলিফ লাম নাই, স্ট্রেঞ্জ, এখানে এর সাথে আলিফ লাম নাই, এর সাথে আলিফ লাম আছে। এটার ভিতরে যদি চিন্তা করি তাহলে মিন আসতে পারে। আর মা মানে হচ্ছে উইথ, আর ইন্না মানে হচ্ছে ইনডিড, সার্টেনলি। যে ইনডিড, যে আল ওসর বলতে যদি বের করি সকল প্রকার ডিফিকাল্টি, ইনডিড সকল যত রকম ডিফিকাল্টি আছে সব রকম ডিফিকাল্টির সাথে আছে। এটা কিন্তু আবার ইয়ে করা হয় না, ইউজ করা হয় না। তার মানে এটা যেহেতু আনবাউন্ডেড, এখানে আলিফ লাম আল্লাহ তাআলা দেন নাই, তার মানে সমাধান আছে এত বেশি যে তোমার তুমি অনেক বেশি সমাধান পাও, যতটা প্রবলেম তার চেয়ে বেশি সমাধান আছে। এই জন্য সমাধানটা যদি আল ইউসরা করা হতো তাহলে আমাকে খুঁজতে হতো যে প্রত্যেক সমস্যার একটা নির্দিষ্ট সমাধান আছে, খুঁজে বের করো। আল্লাহ বলতেছে না, নির্দিষ্ট সমাধান নাই, এটা দরকার নাই, আল দেওয়া দরকার নাই। প্রত্যেক সমস্যার একাধিক সমাধান আছে। এই জন্যই এটা আনবাউন্ডেড। তার মানে যদি অনেকগুলো বই থাকে, ব্রিং মি এ বুক, বই যদি একটাই থাকতো ব্রিং দ্য বুক, কারণ বই তো একটাই আছে, সমাধান একটাই, সেটা কিন্তু হয় নাই। সেটা না হয় আল্লাহ তাআলা সমাধানগুলো মানে ইনডেফিনিটলি রেখে দিয়েছেন। ইনডেফিনিট রাখা মানে হচ্ছে হলো যে এটার সংখ্যা বেশি আছে, সুতরাং তুমি যে খুঁজে বাইর করার চেষ্টা করো তুমি পাবা অনেক বেশি আছে। এবং আরেকটা জিনিস খেয়াল করার বিষয় এখানে, যে আল্লাহ তাআলা যদি বলতেন ফা ইন্না বাদা, বাদা মানে আফটার, suddenly after ওসর ইসরু আছে, তা কিন্তু বলেন না। আল্লাহ তাআলা was very merciful, he didn't use বাদা। বাদা মানে মানে পরে, পরে কিন্তু না, বলছে মা। আল্লাহ তাআলা যখন কোনো সমস্যা দেন, সমস্যার সাথে সমাধানটা চলে আসেন, সেম প্যাকেজে আসছে। কত বড় সুবহানাল্লাহ, কত বড় একটা আল্লাহ তাআলার নিয়ামত, যে সমাধান সমস্যা দিচ্ছেন, দিয়ে বলতেছেন সমস্যাগুলো খাও, ভোগো আগে, ভুগতে 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 একদিন তুমি পাইবা।
1 বছর 10 বছর 20 বছর পরে তুমি সমাধানটা পাইবা। তা কিন্তু আল্লাহ বলে নাই। আল্লাহ বলতেছেন যে প্রত্যেক সমস্যার সাথে মা নট বাদা, বাদা মানে হচ্ছে আফটার, মা মানে উইথ। প্রত্যেক সমস্যার সাথেই আমি আল্লাহ তাআলা সমাধান করে একের অধিক, কারণ এত বেশি সমাধান আছে আল্লাহ তাআলা ওটাকে আলিফ লাম দিয়ে বাউন্ড করেন নাই। আলিফ লাম ইউজ করেন না। আল রুসরি আল ইউসরা লেখেন নাই। তো ইউসরা মানে হচ্ছে যে এটা ওপেন রাখা হয়েছে, মিন্স দেয়ার মোর। তাহলে আসলে এখানে চিন্তা করা হচ্ছে আল্লাহ তাআলা ইজ গিভিং আস এ রিয়েলি গুড হেল্প ক্লু, যে তুমি যে বিপদের চিন্তা করতেছো এই চিন্তাগুলোর আহ, একাধিক সমস্যা আছে এবং সমাধানগুলো আমি সাথেই দিয়ে দিছি, প্রবলেমও পাঠাইছি, সমস্যার সাথে দিয়ে দিছি, আমি খুঁজে বের করো, উত্তরটা ওখানেই আছে, একটু দেখো। এবং যদি এটা 2 বার রিপিট করার মাধ্যমে আল্লাহ তাআলা আরেকভাবে দেখাতে পারে, যে যদি আমি অনুবাদ করি যে এই শব্দটা যে ইন্না মা'আল উসরি ইউসরা যদি লিখি, এটা যদি বলি যে আল্লাহ তাআলা এখানে যদি অনুবাদ করি হবে যে আল্লাহ তাআলা প্রফেসরের সঙ্গে বলতেছেন সাডেনলি যত রকম তোমার সমস্যা আছে সব সমস্যার সমাধান আমি আর দিছি। একাধিক সমস্যার সমাধান আছে, মানে মোর দ্যান 2 সমাধান আছে। 2 মানে 2 এর বেশি না হলে এটা আলিফ লাম দিয়ে এড করতে হতো। 2 এর বেশি আছে। এজন্য এটা ইনডেফিনিট হয়ে গেছে। এবং এটা মানে হচ্ছে হলো যদি বলি যে না, তখন প্রফেসর যদি মনে কেউ বলে বা আমি যদি বলি যে আমার এই সমস্যা কি হবে? আমার তো পিঠে ব্যথা যাচ্ছে না। আল্লাহ তাআলা বলেছেন ইন্না মাআল উসরি, যে দি প্রবলেম দ্যাট ইউ আর ফেসিং রাইট নাও, যে সমস্যা তুমি এখন চিন্তা করতেছো তারও সমাধান আছে। সমস্ত সমস্যার সমাধান আছে। এবং যে এখন যদি বলি দি প্রবলেম, আমার প্রবলেম আছে, এটার কি হবে? দি প্রবলেম দ্যাট আই এম থিংকিং, যে সমস্যাতে আমি ভুগতেছি তার কি হবে? বুঝছি সব সমস্যা, কিন্তু আমার সমস্যার সমাধান আছে। হ্যাঁ আছে। তোমারটারও সমাধান, দি প্রবলেম দ্যাট ইউ থিংকিং, এটারও একাধিক সমস্যা সমাধান আছে, মোর দ্যান 2 আছে। তো বেসিক্যালি এটা 2 বার বলার মাধ্যমে 2 ভাবে বলা যেতে পারে যে সমস্ত সমস্যার একাধিক সমাধান আছে। আর যে সমস্যাটি যে প্রবলেম তুমি চিন্তা করতেছো এখন তারও একাধিক মানে সমাধান আছে। সুতরাং এটা একটা কিন্তু মানে খুবই একটা বুস্টিং একটা আমাদের বিলিভারদের জন্য একটা খুবই একটা বুস্টিং একটা শব্দ, যে আসলে আমাদের যত সমস্যাগুলো আছে যদি চিন্তা করা যায়, খুব চিন্তা করা যায়, যারা বেসিক্যালি যারা সাইকোলজিক্যাল যারা ওই ইয়ে করে, মানে মানুষকে কনসোল করে, বিপদে পড়ে হেল্প করে, বা ওই বুদ্ধিজীবী বুদ্ধি টুদ্ধি দেয়, আমার এই বিপদ বা ফার্স্ট লাইফে ফ্রাস্ট্রেশনে পড়ে গেছি, আমার তো কোনো কিছু হয় না, আমার তো কাল ব্যবসা বাণিজ্য খুব খারাপ, আমার তো শরীর ভালো যাচ্ছে না। তো তখন দেখা যাচ্ছে যে এগুলোর সমাধানগুলো কিন্তু করা যায়। এবং এটা নিয়ে কিন্তু আমার একটা ফেভারিট ইয়ে আছে, একটা রাইটার আছে, মানে পাবলিক স্পিকার, ডক্টর ওয়েইন ডায়ার নামে ভদ্রলোক। হি ইজ এ ফিলসফার, আমেরিকান ফিলসফার, একটা আমাদের পাবলিক স্টেশন গুলোতে আসে, ডক্টর ওয়েইন ডায়ার। উনি একটা বই লিখছেন যে মানে there are solutions for every spiritual problem, there is a solution, এরকম একটা বইয়ের নাম approximately। সব স্পিরিচুয়াল প্রবলেমের সমাধান আছে। তো এই ব্যাপারটা আমাদের কথা কি করে শিখলো? এটা আমাদের কথা ছিল। এই কথাটা আমাদের কোরআন থেকে আনা হয়েছে যে সমস্ত সমস্যার সমাধান আছে, সেটাতে এই লোকটা বললো কি করে? এবং সে একই কথাই বলার চেষ্টা করতেছে, যে উনি যেটা বলার চেষ্টা করতেছেন যে এই ডক্টর ওয়েন ডায়ার, পরে দেখলাম এটাকে যদি ইসলামাইজ করতে পারতাম খুব ভালো হতো। ইচ্ছাও ছিল আমার ইসলামাইজ করার, যে আল্লাহ তাআলা বলতেছেন তোমার সমস্ত সমস্যা, আল্লাহ তাআলা বলেন স্পিরিচুয়াল সমস্যা, আল্লাহ ইট কুড বি স্পিরিচুয়াল, ইট কুড বি ফিজিক্যাল সমস্যা, এনিথিং। আর সে বলে স্পিরিচুয়াল সমস্যা, কিন্তু আমরা ইচ্ছা করলে সব প্রবলেম গুলোকে কিন্তু ইচ্ছা করলে আমরা মানে সমাধান করতে পারি। আমার যে প্রবলেম গুলো চিন্তা করি এই মানে সমাধান করার বুদ্ধি হচ্ছে হলো যে এই যে এই শুরুতে আল্লাহ তাআলা শুরুতে যেটা বলতেছেন যে তুমি যখন ফ্রাস্ট্রেটেড হয়ে পড়তেছো, দেখো তোমাকে আমি কি দিছি। এই যে দেখো হোয়াট আই হ্যাভ ভার্সেস হোয়াট আই ডোন্ট হ্যাভ। এই যে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাকে আমি এতিম থেকে ইয়ে করে দেই নাই, তোমাকে আমি টাকা পয়সা দেই নাই, তোমাকে আমি শেল্টার দেই নাই, তোমাকে আমি হেদায়েত দেই নাই, তোমার বক্ষটাকে প্রশস্ত করে দেই নাই। হ্যাঁ দিছেন, হ্যাঁ সব দিছেন আল্লাহ তাআলা, তুমি দিছো। তাহলে তুমি কেন ভেঙে পড়তেছো? তোমার বোঝাকে আমি কমায় দেই নাই। হ্যাঁ দিছেন। তাহলে কেন ভেঙে পড়তেছো? তা এই যে যদি একইভাবে জিজ্ঞাসা করা হয় যে আমার তো ব্যবসা শেষ, হ্যাঁ, 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 তাহলে কি করব? তখন আল্লাহ বলবেন, তো জিজ্ঞেস করতে হবে, তোমার ব্যবসা না শেষ, তোমাকে একটা ভালো পরিবার দেই নাই, তোমাকে ভালো ছেলে-মেয়ে দেই নাই, তোমাকে একটা ভালো বউ দেই নাই, তোমাকে একটা ভালো ফ্রেন্ডস দেই নাই, তোমাকে একটা ভালো বাসা দেই নাই, তোমার স্বাস্থ্যটা ভালো দেই নাই। তো যদি চিন্তা করা হয় কি পাইছি, যদি চিন্তা করা হয়, তখন দেখা যাবে যে না, আমার এইভাবে মানে একটা জিনিস পাই নাই দেখে আমি মানে আমি ভেঙে পড়বো তা কিন্তু না। এখান থেকে যেটা শিক্ষা যেটা সেটা হচ্ছে যে
কি দেওয়া হয়েছে সেটা চিন্তা করে দেখতে হবে আমাদেরকে। ওটা যদি চিন্তা করা যায় তাহলে সমাধানগুলো বেরিয়ে আসবে। আমি প্রথমে যদি বলি আল্লাহ তাআলা আমাকে কেন টাকা দিল না, কেন এটা দিল না, কেন ওটা দিল না, কেন আমার এটা হলো না, এটা নিয়ে যদি ভেঙে পড়ি, কিন্তু যদি চিন্তা করি যে আসলে আল্লাহ আমার কি দিচ্ছেন, এই চিন্তা করতে পারতাম, what I have versus what I don't have, তাহলে দেখা যাবে যে এইগুলোর এই প্রবলেম গুলোর সমাধান বেরোয় আসতেছে। কারণ তখন আমার ফ্রাস্ট্রেশন মাইন্ড আর নাই। আমি বুঝতে পারছি যে আমার কি আছে এবং আমার কিভাবে চিন্তা করতে হবে। আমাদের প্রায় সময়গুলো সমস্যাগুলো থাকে খুব ইমোশনাল এবং যেমন একজন হয়তো গাড়ি হারালো, গাড়ি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ করে কাঁদতেছে। গাড়ি নষ্ট হয়েছে, গাড়ি নষ্ট হয়েছে। গাড়ি নষ্ট হয়েছে কি হয়েছে? কাঁদতেছে কেন? গাড়ি শেষ, তো আমি কি করে যাবো? পরে গাড়ি না থাকলে তুমি আর কি করতে পারতা? হ্যাঁ, বাসে উঠতে হবে আমাকে। হ্যাঁ, বাসে ওঠো। হ্যাঁ, আমার সময় ০.৫ ঘন্টা বেশি নষ্ট হবে। হলো। ও আচ্ছা, তাহলে what is the loss? I have to spend a half an hour more on the drive. That's it. এই ০.৫ ঘন্টার সময় গাড়িতে নষ্ট হবে। এটা যদি তুমি এরকম ভাবে হাহুতাশ করতেছো, যাও কষ্ট না করলা। তোমার তো সব ঠিক আছে, তোমার পয়সা আছে, বাস ভাড়া আছে, বাস চলতেছে। তুমি এত কেন ভেঙে পড়তেছো? এই যে জিনিসগুলো যে চিন্তা করা যায়, যে তখন দেখা যায় প্রবলেম গুলা was not as big as I was thinking, was not as devastating that I was thinking. এবং আমার কাছে এখনো অনেক সমাধান আছে যেগুলো will still work. আমার এই যে এখানে মসজিদ, এখানে আমাদের বাদল ভাই, বাঙালি ভাই আছে। তার তার ভিতরে এই ধৈর্যটা আমি দেখছি অনেকবার। তাকে যখন তার ওপেন হার্ট হয়েছে একবার। তারপর তার বাইপাস হয়েছে আর কয়েকবার। তার হার্টটা ছিন্ন-ভিন্ন হয়ে গেছে। হার্টটা এত বেশি তার সার্জারি হয়েছে। তারপর ওষুধ, তারপর ৫টা ৭টা ব্লক আছে। তো বলতে বাদল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। হার্টটা একটু হলো, বাকি সব আমার ঠিক আছে। আমার বাকি সব পার্টস ঠিক আছে। আমি খুব ভালো আছি। আমার খালি একটু ওই রাতে ঘুমা হয় না আরকি। কিন্তু দিনের বেলা খুব ভালো থাকি আমি। আমার দিনের বেলা শক্তি থাকে। আমার সব ভালো। আমি খুব ভালো। খালি রাতে ঘুমাতে পারি না। এই একটা, ইটস নট বিগ এ ডিল, নট এ বিগ ডিল। এই যে চিন্তা বলার স্টাইলটা, I was so impressed যে এই যে তার এই এত হার্টের এত প্রবলেম হলো, এত কিছু ঘটছে। তারপর সে পজিটিভ দেখার চেষ্টা করতেছে। আমার অন্য সব পার্টস ঠিক আছে। আমার শক্তি আছে, আমি খেতে পারি, আমি কাজ করতে পারি, মসজিদে আসতে পারি। আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। আমার হার্ট নষ্ট হয়েছে, কি হয়েছে? সবারই তো হার্টের বিপদ আসতেই পারে। আল্লাহ তাআলা আমার ধুক করে, আল্লাহ তাআলা হার্টটাকে বাঁচায় রাখছে। আই এম ভেরি হ্যাপি উইথ ইট। এই যে খুশি থাকা, কনটেন্ট থাকার একটা অবস্থা, যে সে ডিপ্রেসড হয়ে পড়ে নাই, যে তার হার্টে ৭ টা ব্লক, ২ বার অলরেডি সে একবার ওপেন হার্ট হয়ে গেছে। তারপর বাইপাস করছে, অনেক কিছু করছে। তারপর আবার ব্লক হচ্ছে। বাট হি ইজ নট এট অল, মানে ভেঙে পড়ে বিছনায় পড়ে যায় না। হি ইজ ডুইং হিজ জব, এভরিথিং করতেছে। সব মসজিদে এসে কাজ করেন। এবং আই ইমপ্রেসড দ্যাট এইটা হচ্ছে একটা মুভমেন্টের বিলিফ, যে সে দেখবে আমার কি আছে এবং আল্লাহ তাআলা ওইটা দিয়ে সে নিজের উপর এনার্জি সে করবে। এনার্জি সে নেওয়ার চেষ্টা করবে। তো এইটাই যে যখন সে মানুষ এইভাবে নেওয়ার চেষ্টা করবে যে তোমাকে আমি আল্লাহ তাআলা কি দেই নাই, আল্লাহ তাআলা কি দিচ্ছে সেটা যদি বুঝতে পারতাম, তাহলে আমার কাছে সমাধানটা ওই সময় আসতে শুরু করবে। কারণ আমার ব্রেইন এখন কুল, আমার হেড শাহর সাদর হয়ে গেছে আমার। আমার বক্ষ কনটেন্ট, আমি জানি আল্লাহ তাআলা কি করতেছেন। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা দিবেন, টেস্ট করবেন। টেস্ট আমার পাস করতে হবে। এটাই হচ্ছে লাইফ অফ টাইম, মানে আমাদের জীবন, পৃথিবীর জীবন এটাই হচ্ছে পরীক্ষা। আল্লাহ তাআলা পরীক্ষা দিবেন। বিপদে অথবা না বিপদ দিয়ে। সুতরাং এটা যদি ভালো মতো জানি, এটা যদি আমার মানে আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার থাকে, তাহলে কোনো প্রবলেম আসলে সে ভেঙে পড়বে না। সে তখন চিন্তা করবে যে এটা একটা সমাধান, তখন তার কাছে দেখা যাবে যে অসংখ্য সমাধান বের হয়ে আসতেছে। বিকজ সে কিন্তু ভেঙে পড়ে নাই। সে দেখতেছে what I have, now how can I go to the next point. সে তো চিন্তা করে দেখতে পাবে যে হ্যাঁ, I can see my way out. হ্যাঁ, একটা সমাধান তো আমি দেখতে পাচ্ছি। আমি এত ভেঙে পড়ার কোনো কারণ নাই। তো এইজন্য এই সূরাটা আসলে খুবই রেলেভেন্ট, যে এগুলো আমরা যদি খুব মানে খেয়াল করি যে আমাদের কি আছে কি নাই, তাহলে কিন্তু আমাদের এই সমস্যা হওয়ার কথা না। So let's go back to the surah. আহ, আহ, তো যেটা আমরা দেখলাম যে আল্লাহ তাআলা নট অনলি তাকে রেজ করছেন ইন নেম, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বোঝাটাকে নামায় দিয়েছেন, তাকে তার নামটাকে মানে সমুন্নত করছেন, তার সমস্ত এবং যত সমস্যা আসবে সেই সমাধানগুলো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুতরাং ডোন্ট বি ডিসকারেজ। এবং আল্লাহ তাআলা বলতেছেন লাস্টে, ফাইজা ফারাগতা ফানসাব। ও, যে ফারাগাত, মানে মানে এখানে একটা এই যখন উনি মানে ফানসাব, নাসাব শব্দটা একটা খুব জটিল শব্দ। একটা নাসাব মানে হচ্ছে হলো মানে খুব টায়ারিং একটা জব, মানে যে জবটা খুব কঠিন, মানে হার্ড লেবার জব একটা, যে জবটা খুবই কষ্টসাধ্য একটা কাজ। মানে আমি যদি ডে লেবারার হই,
মানে ডে লেবারের শেষে বিকালে এসে যে যে মানে শরীরটা ইয়ে হয়ে যায়, ব্যথা হয়ে যায়, টায়ার্ড হয়ে পড়ি সারাদিন কাজ করে যখন মানে বিকালের দিকে যখন ইউ ফিল সো টায়ার্ড, ওই টায়ার্ড অক্সিজেন, হ্যাঁ তাও কাজ শেষ আমার, আই ফিনিশ মাই জব, কিন্তু আমি এক্সট্রিমলি টায়ার্ড। সো ওয়েন ইউ, আল্লাহ তাআলা বলতেছে যখন তুমি ফরাগা মানে যখন তুমি কমপ্লিট করবা, শেষ করে ফেলবা তোমার টায়ারসাম ওয়ার্ক, এখানে অনুবাদ কি লিখছে, ডিউটিস, আচ্ছা ডিউটিস, হ্যাঁ এটাই, যে তার ডিউটিস গুলো ছিল কিন্তু ব্রেক ব্রেকিং ডিউটিস, ডিউটিস গুলো ছিল ব্রেক ব্রেকিং, মানে তার ওই মানে মানে এটা খুব কঠিন কাজ ছিল, এই দাওয়া কাজটা ছিল ওয়াজ সো ডিফিকাল্ট। তো ওটা ছিল খুব ব্রেক ব্রেকিং, খুব টেন্স টেন্স একটা কাজ ছিল। তো বলে তুমি সারাদিন যে দাওয়া কাজ করো, আল্লাহ তাআলা বলতেছে করার পরে যখন তুমি শেষ করবা, when you finish your মানে ব্যাক ব্রেকিং দাওয়া কাজ, কঠিন একটা কাজ করে যখন তুমি রাতে বাড়ি ফিরবা, ওয়া ইলা রব্বিকা ফারুকা, তুমি তোমার রবের দিকে ইরগাব, রাগিব, রাগিব হবা। খুব সুন্দর একটা কথা, রাগিব হবা মানে হচ্ছে হলো তুমি আল্লাহর দিকে, আল্লাহর প্রতি তুমি মানে রজ্জু হয়ে যাবে, আল্লাহর প্রতি তুমি ফিরে আসবা, মানে একটা সুন্দর একটা ভার্স আছে রাগিব শব্দের, এটা আমি একটা ভার্স দেখে রাখছিলাম, কোথায় সেটা ভার্সটা, দেখি খুঁজে পাই কিনা, এই যে এই যে আসা রব্বুনা আই ইউবদিলুন দিলানা খায়রান মিনহা ইন্না ইলা রব্বিনা রাগিবুন, perhaps your Lord will substitute us better than that, indeed we are toward our Lord desirous, এই যে ইন্না ইলা রব্বিনা, certainly we are আল্লাহর প্রতি রাগিবুন, মানে আল্লাহকে আমরা এক্সট্রিমলি ডিজায়ার করি, আল্লাহকে আমরা চাই, আল্লাহর সান্নিধ্য আমরা চাই, এটা রাগিব, মানে সে মানে অ্যাপিটাইট, মানে আল্লাহকে কাছে যাওয়া, আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহর কাছে থাকা, আল্লাহর সাথে কমিউনিকেট করা, বা সালাওয়াত মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা ফিরে আসি, এটার প্রতি সে থাকে অত্যন্ত ক্ষুধার্ত থাকে, ডিজায়ারাস থাকে, মানে সে তার মানে কখনো ইয়ে ভরে না, তার মানে তৃপ্তি মেটে না, এরকম একটা স্টেটকে বলা হয় রাগিব, ওই তৃপ্তি মেটে না, মানে সবসময় ক্ষুধার্ত আছে। তার মানে আল্লাহ বলতেছেন যে আফটার ডুইং ইউর ডেজ হার্ড লেবার, come to Allah with raghib, come to Allah with full thirst, with full desire to be with Allah, মানে রাত্রিকালীন, এখানে অনুবাদ করছে যে stand up for worship, or stand up and long your direct to your Lord, longing করো, মানে বেসিক্যালি মিন করতেছে যে আফটার ডুইং ইউর জব আল্লাহকে মানে আল্লাহকে ডিজায়ার করো, মানে হচ্ছে হলো আল্লাহর প্রতি নামাজ পড়ে মাত্র ডিজায়ার করা যায়, আল্লাহর প্রতি সান্নিধ্য হচ্ছে নামাজের মাধ্যমে, হি ওয়াজ অবসেসড উইথ কিয়ামুল লাইল। তো দেখা ঠিক অ্যাবাউট দ্যাট, সারাদিন কাজ করার পরে আল্লাহ তাআলা বলতেছেন তুমি সারাদিন কাজ করে যখন টায়ার্ড হয়ে বাড়ি ফিরবা, তখন তুমি রাত্রে বসে আমার কাছে ইবাদত করবা, আল্লাহর প্রতি রজ্জু হয়ে আল্লাহর প্রতি তাকায়, এবং লং আওয়ার্স তুমি আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহর নামাজ পড়ো, কিয়ামুল লাইল করো। লুক এট হাউ মানে আল্লাহ তাআলা ইজ গিভিং হিজ এ ক্লু, যে তুমি যদি আমাদের কাছে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এটা কি কথা হলো, সারাদিন খাটলো তো ঘুমাতে দিলে ভালো হতো, তুমি সুন্দর করে ঘুমাও, এখন খেয়ে দিয়ে ঘুমা যাও, সুন্দর রেস্ট নাও, আবার কালকে কাজে যেতে হবে। উনি ইজ নট সেইং দ্যাট, বলতেছেন তুমি কাজ শেষ করেছো ফিরবা, পরিশ্রান্ত হয়ে ফিরবা, তখন তুমি রাত্রিবেলায় আল্লাহর কাছে তুমি সালাওয়াত, মানে আবার তুমি আল্লাহর কাছে ফিরে আসো উইথ ইন্টেন্সিটি, come back to Allah subhanahu wa ta'ala, come back toward him, basically by salah, by prayer, and stay long nights at prayer in that. So আসলে তাহলে বোঝা যাচ্ছে যে মানে এটা আমাদের মানে লজিকে মিলবে না, সেটা হচ্ছে যে if we মানে have মানে মানে আল্লাহর প্রতি যদি মানে নামাজ পড়ে আল্লাহর কাছে চাই, যদিও মোস্ট ব্যাক ব্রেকিং মনে হবে, কঠিন মনে হবে, কিন্তু the energy will come from there, the energy that you need, আমার কাছে মনে হচ্ছে যে আমার রেস্টের এনার্জি আসবে, নো, আল্লাহ তাআলা এখানে অন্য জিনিস দেখাচ্ছে, those who are দায়ী, যারা দাওয়া দিয়ে বেড়াচ্ছেন, যারা সারাদিন পরিশ্রম করেন, তারা যখন বাসা ফেরেন, তাদের জন্য হচ্ছে হলো আল্লাহর সাথে নামাজের দ্বারা যাওয়াটা তার হচ্ছে হলো শক্তির উৎস, energy will be replenished by standing in front of Allah subhanahu wa ta'ala, not by sleeping. এটা কিন্তু আমরা এখানে মনে করি যে স্লিপ হলে খুব খাওয়া, সুন্দর করে খেয়ে দাও, রেস্ট নাও, আর দরকার নেই, কালকে আবার কাজে যেতে হবে, ঠিক উল্টাটা এখানে আল্লাহ তাআলা আমরা যেটা ভাবি, আল্লাহ তাআলা এখানে সেটা বলেন না, সেটা বলতেছে যে if you want to get energy, more energy for the next day, you come standing and focus yourself, এবং ওই আয়াতে কিন্তু
সেটাই দেখানো হয় যে তারা বলতেছে ওয়াইন্না মানে এই আমরা আল্লাহ তাআলা তাদের perhaps our Lord will substitute us with something better. Indeed we are toward our Lord desirous. আমরা আল্লাহর কাছে ফিরে যাওয়ার আল্লাহর প্রতিকে আমরা সবসময় আল্লাহর প্রতি আমরা ফিরে যাওয়ার জন্য আল্লাহর সাথে সান্নিধ্য আল্লাহর কথার প্রতি আমাদের সবসময় আমাদের ডিজায়ার থাকে, সবসময় আমাদের মন আনচান করে। এই যে এই জিনিসটাই হচ্ছে হলো মানে গুড সাবস্টিটিউশন হওয়ার একটা পূর্ব শর্ত যে কেউ যদি ভালো কিছু পেতে চায় এবং সে এই সারাদিন পরিশ্রম করবে এবং কিন্তু সে ফলটা পাবে, তার এনার্জিটা পাবে, তার শক্তিটা ফিরে পাবে at night worshiping Allah subhanahu wa ta'ala, focusing on him। মানে এখানে তো পাবলিক স্পিকিং হচ্ছে, লোকের সাথে কথাবার্তা চিল্লাচিল্লি নানা জিনিস ঘটছে সারাদিনের ফরাক তফান সব, কিন্তু বলছে ইউ হ্যাভ টু হ্যাভ সাম ডেডিকেটেড টাইম টুয়ার্ডস মি। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার এখন ওই সময় আল্লাহ তাআলার কাছে ডেডিকেটেড হয়ে তার কাছে তুমি চাও, তার সাথে সান্নিধ্যে থাকো, তার সাথে নামাজ পড়ার মাধ্যমে তার কাছে চাও, গেট ইউর এনার্জি ফ্রম হিম and he will give you the energy, he will give you the solutions that you need। যে প্রবলেম গুলো পড়তেছে সমাধান গুলো আসতে থাকবে। সো এই সূরাটা আসলে it's extremely important for us বিভিন্ন ভাবে যে এটা আসলে এটা একটা এক্সট্রিম একটা গাইডেন্স ফর আস, মানে আমাদের মেন্টালি বুস্ট করে দেওয়ার জন্য, আমাদের ফ্রাস্ট্রেশন মুহূর্তে আমরা যাতে ভেঙে না পড়ি যে আমাদের এটা হলো না, ওটা হলো না, এ মারা গেল, ও হলো, এই হলো, এটা যাতে আমাদের কখনোই আমাদেরকে কখনো মানে ইয়ে না করে, ডিপ্রেস না করে ফেলে। ডিপ্রেশন হ্যাজ নো স্কোপ ইন ইসলাম। যদি কেউ খুব চিন্তা করে যে আমি এই সামান্য বিষয়ের জন্য আমি চিন্তা করতে করতে ডিপ্রেসড হয়ে পাগল হয়ে গেছি, আমাকে ওষুধ খেতে হয়, অ্যান্টি ডিপ্রেসেন্ট খেতে হয়, ইয়েস দ্যার আর সাম মেডিকেল প্রবলেম, কিন্তু মানে ইন জেনারেল এই মেডিকেল প্রবলেমটা আমাদের কম আসার কথা, বিকজ উই নো হাউ টু হ্যান্ডেল দ্যাট। হ্যাঁ, বায়োলজিক্যাল প্রবলেম আসতেই পারে, কিন্তু আমি দুশ্চিন্তা দুর্ভাবনায় পাগল হয়ে গেছি, ইট শুড নট হ্যাপেন টু আস, যে আমি দুশ্চিন্তা দুর্ভাবনায় পাগল হয়ে গেছি, সে ছেলের শোকে পাগল হয়ে গেছে, ওইটা কিন্তু ইসলাম অ্যালাউ করবে না। মানে চাপে যে এটা হওয়ার কথা না, তার মানে সে কিন্তু ডিপ থট তার ভিতর নাই, সে বুঝতে পারে নাই যে আমার কি আছে কি নাই। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের আজকের জন্য বোঝার জন্য। সো উইথ দ্যাট ইনশাআল্লাহ I conclude. Parvez bhai, make your dua please, and then we can have our question and answer. আর আমার যে ওই কাজিন খালাতো ভাই মারা গেছেন, প্লিজ মেক দোয়া ফর হিম এট দ্য এন্ড। পারভেজ ভাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. Oh Allah, protect us, Allah, guide us, Allah, give us hidayat. Allah, once you have guided us, keep us guided. Allah, give us death with iman. Allah, Shibli bhai, Khalato bhai, চলে গেছেন. This is the third child of the mother. The mother is still alive. This is the biggest test that Allah can give to anybody. Allah, may Allah not give us this test. Allah, we believe in sequence. We'll come to this world, and then our children, and then our grandchildren. But the children going away in front of the parents is a very big test. May Allah protect us from that. May Allah give Jannah to the children and the parents. Allah subhanahu rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum.